নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাঝে মাঝে রাতে ডিনারে রুটির সাথে কি বানানো হবে ভাবনার শেষ থাকে না। ফ্রিজে ছিল মাশরুম, গতকাল বানিয়েছিলাম মাশরুমের ভর্তা। ট্রাস্ট মি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটি রইল আপনাদের জন্য। এখানে 200 গ্রাম মতন বাটার মাশরুম রয়েছে, তাকে ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। মাশরুম রান্না করতে বেশি সময় লাগে না, আর খেতে ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের। এরপর ধুয়ে নেওয়া মাশরুমকে কিন্তু ছোট করে টুকরো করে নিতে হবে। ফ্রাইং প্যানে দেব 1 টেবিল স্পুন মতন তেল, তার মধ্যে দেব 1 টেবিল স্পুন বেসন। বেসনটাকে তেলে একটু ভেজে নেব, আর তার মধ্যে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার তেলে যেটা বেসন আর লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটা টক দই নামা আছে, সে দইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে দেব কাসুরি মেথি 1 টিস্পুন, নুন স্বাদ মতন, ধনে গুঁড়ো 1.5 টিস্পুন। ভালো করে মিক্স করে নিয়ে টুকরো করে কেটে রাখা মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, বলে রাখি দই নিয়েছিলাম কিন্তু আমি 4 টেবিল স্পুন মতো। মাশরুমকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর ফ্রাইং প্যানে দেব 1 টেবিল স্পুন মতন বাটার, তার মধ্যে ম্যারিনেটেড মাশরুমটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। মাশরুমটা একদম কষাতে কষাতে প্রায় ফ্রাই ফ্রাই অবস্থা হয়ে আসবে, তখন অফ করে দেবো গ্যাস। এবার আর একটা কড়াইয়ে দেবো 1 টেবিল স্পুন মতন তেল, তার মধ্যে দেবো খানিকটা জিরে, আর দিলাম 3 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে দেবো স্বাদ মতন নুন, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু তেলে ভেজে নিলে রংটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার এক এক করে বাটা মশলা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব 1 টিস্পুন করে রয়েছে। মশলাটা একটু ভাজা হোক, তার মধ্যে এখানে আমি টমেটো টুকরো করে কেটে নেব দুটো। মিক্সিতে 4টা কাজু আর 2টো টমেটোর পেস্ট বানিয়ে নেব। সেই পেস্টটা এই যে মশলাটা ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আছে কষতে কষতে দেখবেন রংটা ভীষণ ভালো আসে। চ্যানেলে দেখানো রান্নাগুলো আপনাদের ভালো লাগছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে, আর আমাদের ওই যে মাশরুমটা কষিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখে মাশরুম পুরো মেল্ট হয়ে গেছে। ব্যাস, মাশরুম ভর্তা একদম রেডি। ট্রাই করবেন কিসের সাথে? আমি বাড়িতে করেছিলাম গরম গরম রুটি আর সাথে পেঁয়াজ। ডিনার পুরো জমে গেছিল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।